আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো ভালো আছেন? আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো লেগেছে। আজকে আমাদের সবক সূরাতুল কাফিরুন মাক্কিয়্যাহ। সূরাতুল কাফিরুন সূরাটি আজকে আমরা নতুন সবক নেব এবং নতুন সবক তৈরি করব। তো এই নতুন সবক আপনাদের দিয়ে পড়াবো, আপনারাই পড়বেন। শারিফুল আহমেদ ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার বলবেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার বলেন। আমরা প্রত্যেকে কুল মিউট। ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বো। যে সমস্ত এই নতুন সবকের প্রত্যেকটা আয়াত পড়া হচ্ছে, একটা করে ভাই আপনারাই পড়ছেন, বাকি অন্যান্য ভাইরা সবাই মিউট অবস্থায় পড়বেন। বানান করেন। জি। কফ লাম পেশ কুল। ইয়া खड़ा मद जबर या खड़ा अलिफ मद जबर या আলিফ হামজা হবে না, ইয়া আলিফ জবর। আলিফটি আলাদা। এই খাড়া আলিফ মতো লাগছে নিচেরটা। না, আলিফের উপরে যাবার আছে, হামজা হবে। হ্যাঁ। আচ্ছা, খাড়া জবর ইয়া খাড়া জবর জি। ইয়া খাড়া মদ জবর ইয়া হামজা ইয়া জবর আই কুল ইয়া আই ইয়া পেশ ইউ হা আলিফ জবর হা লাম জবর হাল কুল ইয়া আইয়ুহাল হা কাফ আলিফ খাড়া লাম জবর। যাবার বলছেন, হা আলিফ লাম বাদ যাবে। যখন এই অক্ষর সাকিনের সাথে যুক্ত করবেন, মাঝখানে আলিফ বাদ যাবে। জি। হা লাম হাল জবর হাল, আলিফ পড়তে হবে না। হা জি জি। লাম জবর হাল। এক কথায় বোঝা হাল যায়, যে অক্ষরের উপরে জাবার জের পেশ থাকবে সেই অক্ষরটি পড়বো, বাকি আর আদার্স কোনো অক্ষর পড়বো না। হ্যাঁ। জি জি। যদি খালি আলিফ থাকে আর হাল আলিফের পরের অক্ষরে যদি জাবার জের পেশ থাকে, তাহলে ওই আলিফটি আলিফ মাদ্দা হবে। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন। জি। হালাম জবর হাল কুল ইয়া আইয়ুহাল কাফ খাড়া জবর কা ফা জেরফি র ও পেশ র ও নুন পেশ রুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। জি, ইজরা বলবেন। ইজরা কাফের উপরে পেশ এসছে, পেশকে কাপ। হারকাত বলে। কাপ ইজরা নয়, কফ। কফের উপরে পেশ এসছে, পেশকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে খাড়া জবরটা বলতে হবে জি। এ- একসাথে বলেন, হরফে মাদের। ইজরা বলেন, হরফে হরফে মাদের মাদের বলেন। পরে হরফে মাদের পরে হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে দ্বিতীয় মাধ্যম দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে জবর এসে, জবরকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাজদিদ এসে, তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় ইয়া অক্ষরটি। ইয়ার উপরে পেশ এসে, পেশকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে জবর এসে, জবরকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসে, সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়।
কাপের উপরে খাড়া জবর এসে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের নিচে জের এসে জেরকে হারকত বলে, হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও সাকিনের ডান দিকে পেশ এসে অমাদ্দা বলে, অমাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াতের শেষে উম, আয়াতের শেষে নুনে থেমেছি, তাই জবরকে বাদ দিয়ে সাকিন ধরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তারপরে আয়াতটি পড়বেন। লা আ'বুদু মা তা'বুদুন। আবার বলেন। লা আ'বুদু মা তা'বুদুন। আরো একবার বলেন। লা আ'বুদু মা তা'বুদুন। বানান করবেন। লাম আলিফ মাদ জবর লা, হামজা জবর হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আ'বুদু, মিম আলিফ জবর মা, লা আ'বুদু মা, তা আইন জবর তা, বা পেশ বু, দাল ও নুন পেশ দু, লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। তারপরে আয়াতটি বলেন। ولا أنتم عابدون ما أعبد. আবার বলেন। ولا أنتم عابدون ما أعبد. মাশাআল্লাহ, আরো একবার বলেন। ولا أنتم عابدون ما أعبد. মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। এমডি আলী আহমেদ ভাই পড়বেন। بسم الله بسم الله الرحمن الرحيم. ولا أنتم عابدون ما أعبد. আবার বলেন। ولا أنتم عابدون ما أعبد. আবুদ বলে টান দিচ্ছেন, বুদ টান হবে না, বা দাল পেশ বুদ কলকলা হবে। أعبد. আবুদ, বুদ টান أعبد. হবে না। হ্যাঁ, বলেন। ওয়ালা আনতুম। ولا أنتم عابدون ما أعبد. মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, বানান করেন। واو لام همزة ولا همزة أن أنتم جبر أنتم بعد بيد أو بس بدون جبر نون جبر بدون ما ميم ميم ألف ما حمزة ألف بابش بو بعد ألف بو بعد ألف বলেন। ولا ولا أنتم عابدون ما أعبد. মাশাআল্লাহ, খুব সুন্দর।
এখানে ওয়ালা মধ্যে মুনফাসিল একটু বেশি করে টান দেবেন। তারপর আনতুম আবিদুনা মা আবুদ। এই মা, এটি মধ্যে মুনফাসিল হরফে আমাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এখানে একটু বেশি করে টান দেবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন মনিরুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি হুজুর কোনটা বলেন। ওয়ালা আন ওয়ালা আন ওয়ালা আন হবে না, আবিদু ওয়ালা আনা। ওয়ালা আনা আচ্ছা, আলিয়া মানে কোন ভাই পড়ছিল? আলিয়া আহমেদ ভাই, বলেন ওয়ালা আনা। লা আনা আবিদুনা মা বিদুনা মা আবু আবাতুম এখানে ওয়ালা আনা আবিদু নামা আবাদতুম বলছেন, ওটা উপরের আয়াত, নিচের আয়াত। ওয়ালা আনা আবিদুম, দাল মিম দুপেশ দুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। বলেন। ওয়ালা ওয়ালা আনা আবিদুম মা আবাতুম মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক এমন ভাবে পড়াটি তৈরি করবেন। আচ্ছা, মাইজুদ্দিন ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা জুড়ে এটা? হ্যাঁ, ওই আয়াতটি। ওয়ালা ওয়ালা আ- আবেদু ওয়ালা আন হবে না, ওয়ালা আনা। ওয়ালা ওয়ালা আনা। ওয়ালা নাবেদু মা আবুদ আবিদু নামা হবে না, আবিদুম মা। আবি আইন আলিফ জাবার বাজের বি। আবি দাল মিম দুপেশ দুম। ঠিক এমনটাই হবে। বলেন। দুন আবেদুন মা আবুদ আবিদুম মা আবাদতুম। আবেদুন মা আবাতুম। বানান করবেন। ওয়াও ওয়াও যাবার ও ও সেবার ও নই, ও সেবার ওয়া। ও যাবার অ লাম লাম আলিফ যাবার লাল লাম আলিফ জবর ওয়াল লা, এক আলিফ টান হবে। লাম আলিফ যাবার লা ওয়াল ওয়ালা লা হামজা যাবার আ নু আলিফ যাবার না এখানে এই নুন আলিফ জবর না, এখানে নুনটি আলিফ মাদ্দা, কিন্তু এখানে আলিফ মাদ্দা টান হবে না, এটা হলো রুসমুল খতের কায়দা। তো জি, এখানে এটা আনা না, টান দিয়ে হবে না, বিনা টানে পড়তে হবে। ঠিক এমন ভাবে আনা 4টি জায়গা আসবে কোরআন শরীফের মধ্যে, 4টি জায়গা টান হবে না, তার মধ্যে একটা এই।
তো আপনারা বুঝবে কিভাবে? এখানে যে আলিফ আকারে হামজা রয়েছে, ঠিক এরকম আলিফ আকারে হামজা থাকবে, তারপরে নুন আলিফ মাদ্দা হবে, নুন আলিফ জবর না থাকবে। তো ঠিক এই আকৃতি থাকলে, আলিফ আকারে হামজার পরে নুন আলিফ জবর না থাকলে এই নুনটি টান হবে না, হারাকাতের মতো পড়ে যেতে হবে। তাহলে কেমন পড়বেন? নুন জবর না, ওয়ালা নুন জবর আনা। ওয়ালা আনা। আইন আলিফ জবর আ, বলেন। আইন আলিফ জবর আ। এটা আলিফ, এক আলিফ পরিমাণ টানা নাকি হুজুর? হ্যাঁ, ওয়ালা আনা আ। ওয়ালা আনা আ। বাসের বি বানান করে যান ফটাফট। বাজের বি, দাল দুই পেশ দুন। দাল মিমের সাথে যুক্ত হবে, মিমের উপর তাজদিদ। দাল মিম দু পেশ দুম। দুই পেশ দুন। দুন নয়, মিম। দাল মিম দু পেশ দুম। দাল, দাল দুই পেশ দুম। দাল মিমের উপরে তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে বলতে দাল এর সাথে যুক্ত করে পড়তে হবে। তো দাল মিম দু পেশ দুম। দাল মিম দুই পেশ দুম। হ্যাঁ, ওয়ালা আনা আবিদুম। বেদুন। শুরু থেকে বলেন, এইটুকু বলবেন। শুরু থেকে বলেন, ওয়ালা আনা আবিদুম। আবেদুন। হা আলিফ জবর, মিম আলিফ জবর মা। ওয়ালা, একটা করে বানান করবেন, পিছনে পড়ার সাথে বলবেন। ওয়ালা আনা আবিদুম মা, বলেন। আবেদুন মা। আবিদু বলছেন, দুম। দালটা মিমের সাথে যুক্ত করে বলবেন দুম। মা। আইন জবর আ। বা বাই। তা জাবার বাত। বা, বা তা জবর বাত। বাত, আবাত। আবাত। মিম তামিম পেশ তুম। মিম পেশ দুম। দুম নয়, তুম। তুম। তামিম পেশ তুম। আম পেশ তুম। তুম গুন্না হবে না, তুম। তুম। হ্যাঁ। তা মা পেশ তুম। আবাদ তুম। আ- আবাত তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা, ওয়ালা আলি, ওয়ালা আলি ওয়ালা মা বাত। আনা, আনা বলেন। আনা আনা নুন মা টান হবে বাত। না জি। ওয়ালা ওয়ালা আনা, আনা মা বাতুম। ওয়ালা আনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। মা তুম। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, মাকিবুল ভাই ইসরা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইজরা, ওয়ার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। লামের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আলিফের উপরে মাদ্দে, আলিফের উপরে
আলিফের উপরে না, মাদ্দে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দর প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের হামজার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আলিফের নুনের উপরে ওখানে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। টান দেওয়া নিষেধ। আইন আলিফের ডান দিকে জবর এসেছে, টান দিয়ে নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, জবর একে আলিফ এক মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার নিচে বায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। দালের উপরে দু পেশ এসেছে, দু পেশকে তানবিন বলে। তানবিনের পরে তানবিনের পরে মিম এসেছে, তাই তানবিনের পরে তান- ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে। তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই একে 1 আলিফ তাই পরিমাণ গুণনা তানবি করে নাকে তাই তানবিনের তাই তান আওয়াজকে নাকে তুলে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ঈদগামে তাম বলে। একে ঈদগামে নাকিস আলিফ বলে। একে ঈদগামে নাকিস বলে। জি। মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় দ্বিতীয়বার মিম অক্ষরটি। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে আইনের উপরে তাজদিদ জবর মিমের উপরে তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব। মিমের উপরে তাসদিদ এসেছে, মিম তাসদিদকে 1 আলিফ পরিমাণ গুণনা করা ও, ওয়াজিব। গুণনা, হ্যাঁ, একালি পরিমাণ গুণনা করে আলিফ পড়তে হবে। আইনের উপরে যাবার এসেছে। আইনের উপরে জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। বার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। দালের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে ডালের হয়। উপরে সাকিন এসেছে, তার হরফে উপরে ডালটি ডালের উপরে সাকিন এসেছে, হরফে কলকলার হলফ 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল। যদি হরফে কলকলার 5টি অক্ষর পড়েছিলেন। করেছিলাম কুতুবুজুদ্দি। জি। কফ হরফে ত বা জিম দাল, তাই দালের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি দালের অক্ষর দাল, তাই দালকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিক বলেন। তার উপরে কাজ দিতে এসেছে। ও, দালের উপরে সাকিন এসেছে, দাল হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে এক অক্ষর, তাই দালকে কলকলা করে ডান দিকের অক্ষর মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে তার উপর তাজদিদ এসেছে। আর তার অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয়বার তা অক্ষরটি। মিমের সাকিন এসেছে, সাকিন আয়াতের শেষে মিমের উপর সাকিন এসেছে, বলেন। মিমের মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের পর আর কোনো অক্ষর নেই, সেজন্য করে সাকিনের ইজরা করতে হবে। আচ্ছা, মাকিবুল ভাই নেটওয়ার্কের কারণে বেরিয়ে গিয়েছে। তো মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ওয়ালা আনা জি হুজুর। আবিদুম মা আবাদতুম, ঠিক এমনটাই হবে। আচ্ছা, তারপর রাজা মন্ডল ভাই পড়বেন পরের আয়াতটি। এই নেটওয়ার্কের প্রবলেম না, ভালো না কেন গো? হম, ঠিক আছে। আচ্ছা মাকিবুল ভাই,
আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝতে পেরেছি, আপনি মিউট করে নেন। যেটুকু বাকি ছিল একটা অক্ষর ইজরা করতে, সেটা আমি বলে দিয়েছি। রাজা মন্ডল ভাই, আচ্ছা রাজা মন্ডল ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে বেরিয়ে গিয়েছে। আচ্ছা মনিরুল ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أنتم يا বলা আনতুম ইয়া বলছেন, ইয়া হবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, বলেন। ولا ولا أنتم يا أن أن ما আচ্ছা واحد আচ্ছা মইনুল ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ক্লাস ভিডিও রেকর্ড দেখে সুন্দরভাবে পড়া তৈরি করে নেবেন। জি, শারিফুল ভাই বলবেন। জি, কোনটা জি? এখানে মার্কিং করা রয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, আরো একবার বলেন। ولا أنتم عابدون ما أعبد আবার বলেন, সবাই পড়বেন ولا মিউট অবস্থায়। أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, বানান করবেন। আচ্ছা শারিফুল ভাই, আপনার হেডফোনের যে মাইক্রোফোনটা মুখের কাছাকাছি ঠিক এমন ভাবে নেন, সাউন্ডটা একটু অল্প হচ্ছে, ঠিক এমন ভাবে মুখের কাছে নেন, বলেন। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন জি? জি আমি পরিষ্কার হেডফোনে তো শুনতে, বলছি না। বলেন। ولا أنتم عابدون ما أعبد সুন্দর পড়েছেন, বানান করবেন। واو زبر و لا مالك ماد زبر لا ولا حمزة نون زبر أن তামিম পেশতুম ولا أنتم আইন খাড়া জবর আ বা জরবি দাল ও পেশ দু নুন জবর না আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মিম আলিফ মাদ জবর মা হামজা আইন জবর আ বা দাল পেশ বুদ মা আবুদ ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা বদরুল ভাই পড়বেন শেষ আয়াতটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম, লাম টান হবে না, জলদি বলবেন, লামের উপর যাবার আছে। লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, বলেন।
লাকুম লাম টান হবে না। দীনুকুম ওয়ালিয়া দিন। বদরুল ভাই, এই যে লাম টান দিচ্ছেন, লামের উপর জাবার আছে জি হারাকাত, হারাকাত টান হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই সূরাটি সুন্দরভাবে প্রত্যেক ভাই বানান, রিডিং, ইজরা সহ মুখস্থ করে নেবেন। সম্পূর্ণ সূরাটি আমি একবার পড়ে জি দিচ্ছি। قل জি يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ঠিক কেমন ভাবে পড়াটি প্রথমে বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন। বানান, রিডিং, ইজরা সহ পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। শেষে ঠিক এমন ভাবে আমি যেমন রিডিং পড়লাম, এইভাবে প্রত্যেক ভাই রিডিং পড়া প্র্যাকটিস করবেন। পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। সামনে ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের থেকে এই সবকটি শুনবো, প্রত্যেক ভাই থেকে শুনবো। আপনারা প্রত্যেকে ক্লাস ভিডিও রেকর্ড দেখে, শর্ট ভিডিও রেকর্ড দেখে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়ে সামনে ক্লাসে আপনারা উপস্থিত হবেন। এখন দ্বিতীয় জুমের লিংক যাবে, লিংকে ক্লিক করে আপনারা প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। গত যে সবকটি পিছনের সবক দেওয়া হয়েছিল, ওই সবকটি আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।